সুন্দরভাবে সরকারি বিধিবিধান মেনে আমরা মনোনয়নপত্র তুলেছি। আপনারা দেখেছেন যে আমরা 5 জন গিয়েছিলাম। আপনারা জানেন যে এই গণতন্ত্রের প্রতিষ্ঠার একটা বড় ধাপ হচ্ছে জনগণের ক্ষমতায়ন। জনগণের হাতে ক্ষমতা জনগণ ফিরে পায় 5 বছর পর পর। তারই মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করে এবং 5 বছর তারা প্রতিনিধিকে দেখবার পর পরবর্তী 5 বছর যখন আবারও এই নির্বাচন আসে তখন সাধারণ মানুষ তার ক্ষমতাটা প্রয়োগ করে। এটা আমাদের দীর্ঘ 17 বছর থেকে বাংলাদেশ এটা অবলোকন করেনি। এবং তারই প্রেক্ষাপটে আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রাম, অনেক জীবনের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, গুম খুন এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থান, ম্যাডাম খালেদা জিয়ার আপোষহীনতা, আরাফাত রহমান কোকোর জীবন, ইলিয়াস আলীর গুম সহ শত শত মানুষের জীবন এবং যারা জীবিত আছে জুলাই যোদ্ধা তাদের বিভিন্ন অঙ্গহানির মাধ্যমে আজকে এই গণতন্ত্রের পথ সুগম হয়েছে। আমাদের প্রত্যেকটা নাগরিকের উচিত বাংলাদেশের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমাদের এই নির্বাচনটাকে সকলেই দল মত জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের স্বার্থে সবাই একত্র হয়ে সুষ্ঠুভাবে নির্বাচনটা অবাধ, গ্রহণযোগ্য এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচন আসবে। সেখানে জনগণের নির্বাচিত, জনগণের দ্বারা, জনগণের পছন্দের প্রতিনিধিরা আইনসভায় বা পার্লামেন্টে যাবেন এবং পরবর্তীতে বাংলাদেশের গণতন্ত্র চর্চা করা হবে এদেশে এবং গণতন্ত্রের দ্বার উন্মোচিত হবে এবং আগামীর সুন্দর বাংলাদেশ রচিত হবে। মনে হয়েছে আমি 17 বছরে এই এলাকায় কাজ করেছি, সাধারণ লোকজনের সাথে থেকেছি, তৃণমূলের মানুষের সাথে মিশেছি, রাজপথে আন্দোলন করেছি এবং শুধু তাই না, কোভিডের সময় সাধারণ মানুষকে কোভিডের সময় তাদের পাশে দাঁড়ানো, বন্যার সময় তাদের পাশে দাঁড়ানো, শীতের সময় তাদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উৎসবের সময়, সেটা পূজা বলেন আর ঈদ বলেন, আমরা তাদের সাথে থেকেছি, পাশে থেকেছি, একসাথে সুখ দুঃখ ভাগ করে নিয়েছি। দীর্ঘ 17 বছরের সংগ্রাম আমার মনে হয় জনগণ আমাকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্ম পরিকল্পনা শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, মানুষের ন্যায় বিচারের ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে যে আপোষহীনতা এবং এটাই বিএনপির রাজনীতির মূল ভিত্তি। জানেন, কর্মীরা অনেকটা উৎসাহিত এবং তারা বুঝে না বুঝে অনেকে 2-1 সময় হয়তো লিফলেটও বিলি করে ফেলেছে। আমি সবাইকে আচরণবিধি মেনে চলার জন্য আগামীতে আমরা একটা কর্মশালাও করছি, যাতে আমার দল থেকে অন্তত কর্মীরা, আপনি জানেন বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। আমাদের শুধু ওই 2টা বা 3টা সংগঠন নাই, আমাদের বিএনপি আছে, যুবদল আছে, ছাত্র দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, শ্রমিক দল আছে, কৃষক দল আছে, মহিলা দল আছে, তাঁতি দল আছে, মৎস্যজীবী দল আছে, জাসাস আছে। যা আমাদের কর্মী বাহিনী এক একটা ওয়ার্ডে 1000 থেকে 1500 পর্যন্ত একটা ওয়ার্ডে। তো তাদেরকে সমন্বিত করে হয়তো, কিন্তু আমাদের থেকে নির্দেশনা থাকবে প্রত্যেকে যেন আচরণবিধি মেনে চলে। হচ্ছে যে একটা শান্তিপ্রিয় জায়গা, মহাদেবপুর বদলগাছি তার চেয়ে শান্তিপ্রিয় জায়গা। আপনি খুব ভালো করে জানেন, দাগু বাবু যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, এছাড়া কোনো দুর্ঘটনা বা কোনো হামলা, কোনো অস্ত্রবাজি, কোনো মামলাবাজি, কোনো আপনার বম, এগুলো এখানে সবাই শান্তিপ্রিয়। আমরা যা করি আমরা করি গণতান্ত্রিক ভাবে, মুখের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আমরা একজন আরেকজনের সমালোচনা করি, প্রতিদ্বন্দ্বিতাতে করি। এর বাইরে আমার মনে হয় না এই শান্তিপ্রিয় জায়গায় কোনো সমস্যা হবে। অবশ্যই দুঃখজনক, এটা বের করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। চিটাগংয়ে আমাদের একজন
মনোনয়নপ্রাপ্ত এক ব্যক্তিকে যেভাবে মারা হয়েছে তার মিছিল থেকে, এটারও সুষ্ঠু বিচার দাবি করছি। ইউনূস সরকার, আশা করি তার উপর এখন আমরা ভরসা রাখছি, এইসব যেন মানে ব্যক্তিগত ও স্বার্থে যেন দেশের স্বার্থ জলাঞ্জলি না যায়, একজনকে ফেভার করতে যেয়ে যেন দেশটাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ষড়যন্ত্র এখনো চলমান। আপনারা জানেন ফ্যাসিস্টরা এখনো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ষড়যন্ত্র করে চলছে। কাজে আমাদের জুলাইয়ে যারা আমরা সবাই একতাবদ্ধ ছিলাম, যারা আমরা যুগপৎ আন্দোলন একসাথে করেছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে চারণ করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি, সকল রাজনৈতিক দলের